সকাল থেকে বই রইলাম, এই একটা লোক এই বন্ধ পাইলাম না কদিন। এই আপু, এই আপনার বাসা কোথায়? বাসা গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা। জি। আপনার তো অনেক আপদ বিপদ দেখতাছি, বিপদের মুখোমুখি আছেন আপনি। যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্টের হতে পারেন। আপনি কেমনে জানলেন? আমি তো কবিরাজ, মানুষের হাত দেখে ভবিষ্যৎবাণী বলে দিই। আপনি তো আমার হাত দেখেন নাই, তাহলে আপনি কইলেন কেমনে? চেহারা দেখলেই বুঝতে পারি, তোমার মাথায় থেকে পাও পর্যন্ত যখন দেখছি তোমার অনেকগুলো সমস্যার ভিতরে তুমি আছো। তাই না? এই সমস্যাগুলো যদি আল্লাহ মুক্তি করে, আমার জন্য দোয়া করবা। সমস্যা তাহলে দেখা আপনার দেখা। রাগ করলা তুমি? না, রাগ করি নাই, হঠাৎ করে রাস্তায় যাওয়া পরিচিত লোক। দেখি তোমার 8টার দিকে একটা কথা কয়ে দিই। জি। সর্বনাশ, তোমার হাতের রেখা তো খুবই খারাপ, হ্যাঁ, খুব বিপদের মুখোমুখি আছো। বিপদ তো থাকে সবসময়। কয়টা কথা বলে দিব, কথাগুলো যদি সত্য হয় সত্য বলবেন, মিথ্যার আশ্রয় নিবেন, আল্লাহর কাছে ঠেকা থাকবেন। কি কইছি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, বলেন দেখি। আপনার নামটা কি, রিয়াল নামটা বলেন। নাম মুন্নি। মিথ্যা কথা কবেন না। না, সত্যি কথা। আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। আপনি মনে মনে আপনার একটা নাম নিয়ে হাতের তালায় একটা ফু দেন, 8টা মুঠ পাকান। আপনি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারেন না, তার পাশে যায় দাঁড়ান। দাঁড়ালে পরে তারা মুক্তি হইলে পরে আপনার পিছন দিকে ক্ষতি করার জন্য চিন্তা ভাবনা করে। কথাটা কি কইছি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো সত্যি কথাই বলছেন। আরেকটা সমস্যা আছে, যখন আপনি অন্ধকার রাস্তায় একা চলাফেরা করেন, পিছন থেকে জানি কিরকম একটা দুমস করে শব্দ হয়, পিছনে তাকায় দেখেন কিছুই নাই, তখন আপনার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। হ্যাঁ, কথাটা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, এটা ঠিক বলছেন। রাগ করলেন? না না, রাগ। ঘুমের ঘরে যখন আপনি ঘুমায় পড়েন, টিনের চালের উপরে কিরকম জানি মরমর 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 শব্দ হয়, জাগনা পায়ে দেখেন কিছুই নাই, তখন শরীরটা প্রচুর ঝাঁকি দিয়ে ভয় লাগে অন্তরের ভিতরে। কথাটা কি কইছি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সত্যি বলছেন। এই কথাগুলো আগে পিছে কোনদিন পাগলারে বলছিলেন? না, বলেন। আরেকবার কবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলা নিলে ভালো না ক্ষতি? অবশ্যই ভালো। আমার ওস্তাদে বলছে, পাগলারে তুই আমার সাথে 55 বছর ইন্ডিয়ায় থাকলি, আমি আমি এই পৃথিবী থেকে চলে যাবো, তাই আমি পাগলা তোর এক টুকরা গাছ দিয়ে যাই, এই গাছটা তুই 10টা জায়গায় যাইয়া বিলাইয়া দিবি, মানুষের উপকার হইলে আমার জন্য তোর জন্য দোয়া করব। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য কইরা গাছ গাছরা তাবিজ কবজ দিয়া কোনোদিন কারো কাছে 10-20টা টাকা নিয়ে খাই না। তোরে যে কথাগুলা বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? কথা তো সবগুলোই সত্যি। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই, অবশ্যই। বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। আমার ওস্তাদে কইছে, এ পাগলা, চীনা বামনের পয়থা লাগে না, যে তোরে চিনবো স্বর্ণের মতো তোরে নিয়ে যাব। তাই আমি পাগলা এই গাছ দিয়া কোনোদিন কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই নেই। তোরে যে কথা কটা কইছি মিথ্যা বলছি না সত্য না, বলছি? সবগুলো কথাই তো মিলছে, আপনি যা যা বললেন। রাগ করলি? না। কিছুদিন আগে তোর সংসারের ভিতরে বিশাল একটা গ্যামজাম হয়েছে, সবাই সংসারের একদিকে, তুই একাই একদিকে। তোর যদি এক সাইড নষ্ট হইয়াও যায়, তুই একাই যা করতে চাস সেটাই তুই করস। কথাটা ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠিক কথা বলছেন। তোর অনেক রাগ, যদি রাগ উঠে বাড়ির কারোই তুই মানুষ না, একদিকে চলে যাস। কথাটা ঠিক আছে না বেঠিক? রাগ করলি? না, না, রাগ এরকম করা। পাগলার কথা গুলো বিশ্বাস করছ? আমার ওস্তাদে বলছে, কারো কাছ থেকে যদি সিটারি বাটপারি করে 10টা 20টা টাকা খাস, তোর নাক মুখ দিয়ে রক্ত মারা যাবি। তাই আমি পাগলা গাছ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না, তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে হোটেলে খামু, তুই দিতে পারবি? যেহেতু উপকার হইব তাহলে তো দেওয়াই যায়। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমার 2000 টাকা দিবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো। এই গাছটা তুই মাটির নিচে যে ঘরে থাকস রাখবি, উপকার হইলে আমার জন্য দোয়া করবি। 2000 চাইছেন, 2000 টাকা তো হইব না। কয় টাকা আছে? 1000 টাকা হইব। 1000 টাকা থাকলে 1000 দিবি, আর 1000 টাকা তুই মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিতে পারবি? হ্যাঁ, দাও। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোর মনটা খুবই সরল সোজা, মানুষের 10 টাকা চাইলে তারে 50 টাকা দেস। টাকাটা যখন তুই চাইতে যাস তোর সাথে ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা একদম। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। টাকা 1000 বাইর কর, বাইর কর, তাড়াতাড়ি, দেরি করিস না। তোর একটু করে গাছ দিয়ে যাই, এই গাছটা তুই 1 কোটি টাকা দিবি, এই গাছটা তুই নিতে পারবি না, আমি তোরে বিশ্বাস করে দিলাম। গাছটা কয়টা দিছ? 1000 টাকা। মন থেকে দিছ?
রাগ করলা? না, না। ও সাবিনিল্লাহ, সাবিনিল্লাহ। 1 কোটি টাকা দিবি, গাছটা পাবি না। তোর কপাল নসিব ভালো দেখে গাছটা তোরে দিয়ে গেলাম। নিয়ম কারণ মাইনে তুই গাছটা ব্যবহার করবি। যে আশাটা এই আশা তোর আল্লাহ পূরণ করবো। কথাটা কি কইছি বুঝছ? আরেকবার কর সাবিনিল্লাহ। সাবিনিল্লাহ। টাকার প্রতি দাবি নাই তো? না। রাগ করলি? তোরে গাছটা দেওয়ার পরে পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। কি কইছি বুঝছ? আচ্ছা ঠিক আছে। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধর জিনিসটা দিলাম, পিছন দিকে তাকাইস না, জায়গা আচ্ছা। যা 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 যা।